একটা সরকারি প্রকল্প, একটা পদ্ধতি চালু হয়েছিল যে দুয়ারে সরকার। কিন্তু আমাদের জনজীবন থেকে পথ যেভাবে হারিয়ে যাচ্ছে, তাহলে সরকার পথ যদি না খুঁজে পায় দুয়ারে পৌঁছবে কী করে? এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে আজকে দেখা দিয়েছে। আমরা জানি না, এই পথটা তো আর কারো নয়, কোনো যানবাহনের জন্য নয়, কোনো মানুষের জন্য নয়, কারোর জন্য নয়, শুধু টোটো। টোটো শুধু চারদিকে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। টোটো এমন জাঁকিয়ে বসলো যে যেন সবাইকে বলছে আমরা টোটো, তোমরা সবাই দূর হটো। ওটা দেখছি আবার পুরসভাও টোটোর একটা নাম্বার দিচ্ছে, কি করে দেয় আমি জানি না। আসলে বেআইনিটাই তো এখন চলছে, এখন বেআইনিটাই আইন। তো কোনো ট্রাফিক আইন না মেনে, কোনো কাউকে তোয়াক্কা না করে যেখানে সেখানে যেমন তেমন ভাবে তারা দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জারের জন্য, এটা কিন্তু আমাদের পুরো যানবাহন চলাচল ব্যবস্থাটাকেই অকেজো করে দিয়েছে। এবং যদি আজকে কোনো টোটোতে কেউ যদি কোনো দুর্ঘটনার মধ্যে পড়েন, তাহলে কিন্তু কোনো ক্ষতিপূরণ পাবেন। তার কারণ আইনে আসছে না। আসছে তিনটে কারণ: ভোট, নোট আর লো। এটা ভোট ব্যাংক এবং নোট ব্যাংক, প্রচুর টাকা ওঠে। শুভায়ু ভব। আমি মাঝে মাঝে নিজেকেই একটা প্রশ্ন করি যে পথ তুমি কার? কেন এই জিজ্ঞাসা আমার কাছে আসে মাঝে মাঝে। উত্তর খুঁজে না পেয়ে হঠাৎ কেন যেন মনে এলো যে টোটোর স্টিয়ারিং হাতে যার, পথ তার। কেন বলছি? এখন অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ ভাবছে যে সত্যি তো পথটা তো আর কারো নয়, কোনো যানবাহনের জন্য নয়, কোনো মানুষের জন্য নয়, কারোর জন্য নয়, শুধু টোটো। টোটো শুধু চারদিকে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এটা বলতে বাধ্য হচ্ছি। কিন্তু এই সম্পর্কে যে আমাদের অসুবিধা, এই ব্যাপারটা কিন্তু তুলতে হবে। সেটা কি? যে এটা পরিভাষায় বলে ই রিক্সা। এবং আজ থেকে প্রায় বছর 13-14 আগে আমার হাত দিয়ে কলকাতা প্রেস ক্লাবে এই টোটোর উদ্বোধনটা হয়েছিল। তখন আমি একটা ভূমিকা নিয়েছিলাম এই জন্য যে এটা পরিবেশ বান্ধব, তার কারণ রাস্তায় ধোঁয়াটা ছাড়ে না, অথচ তাড়াতাড়ি মানুষ গন্তব্যে পৌঁছতে পারে। খুব ভালো কথা, উদ্বোধন তো হলো, কিন্তু তারপরে টোটো এমন জাঁকিয়ে বসলো যে যেন সবাইকে বলছে আমরা টোটো, তোমরা সবাই দূর হটো। আসল রহস্যটা কি? রহস্য যদি আকাশের চাঁদ কত কত তারা আছে গুনতে বলা হয়, আমি এটা বলে দিতে পারি 500 লক্ষ, 500 কোটি, 500 লক্ষ, 50,000, 300। কেন এটাতে কেউ বলতে পারবেন না যে এটা ভুল বা কোনটা ঠিক। সেই জন্য যদি কাউকে প্রশ্ন করা হয়, এমনকি পুলিশ প্রশাসন বা কর্তা ব্যক্তিদের, যে কত বৈধ টোটো আছে, কারণ টোটোর বৈধতাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। টোটোটা মোটর ভেহিকল রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে এসে গেছে, অর্থাৎ মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট থেকে টোটোর ছাড়পত্র নিতে হবে, যেমন পারমিট নেওয়া হয় তেমনি। তো কোথায়? কেউ তো জানেই না ব্যাপারটা। এবং টোটোর পেছনে যে নাম্বার থাকেই না, আবার কোথাও কোথাও দেখছি আবার পুরসভাও টোটোর একটা নাম্বার দিচ্ছে, কি করে দেয় আমি জানি না। আসলে বেআইনিটাই তো এখন চলছে, এখন বেআইনিটাই আইন। তো টোটো এইভাবে চলছে এবং চলার জন্য তারা পুরো ট্রাফিক ব্যবস্থাটাকে একেবারে অচল করে দিয়েছে। আমি এক পুলিশের বড় কর্তাকে, তার পজিশনটা বললে তাকে আইডেন্টিফাই করা হয়ে যাবে, তাকে জিজ্ঞেস করেছিল কে পারমিট দিচ্ছে। বলে আমরা তো জানি না। এটা কি হচ্ছে? একটা তথ্য বলি আমি, যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট ছিল, সেটা থেকে আমি দেখেছিলাম এবং এই বিষয়টা উল্লেখ করে মামলাও করেছিলাম, যে কলকাতায় রাস্তার পরিমাণ শতকরা 5 ভাগ। হাওড়ায় কত জানি না, একটা আন্দাজ করে কম্পারেটিভ করে হাওড়ায় 3 ভাগ রাস্তা, আর অন্যান্য প্রান্তিক শহরগুলোতে কত ভাগ সেটা মাপা যায় না, মাপার থেকেও কম। তো এই ধরনের রাস্তা যেখানে 12-16% টোটাল রোড স্পেস হওয়া উচিত, সেখানে আমাদের কল্লোলেরই কলকাতাতেই অন্তত মাত্র 5% 5 ভাগ শতকরা। হাওড়া কিছুটা ম্যাপে আসছে,
শতকরা 3 ভাগ, তো আর অন্যগুলো শতকরা 1 থেকে 2 ভাগ। তাতে যদি হঠাৎ করে লক্ষ লক্ষ টোটো চলে আসে এবং তারা কোনো ট্রাফিক আইন না মেনে, কোনো কাউকে তোয়াক্কা না করে যেখানে সেখানে যেমন তেমনভাবে তারা দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জারের জন্য, এটা কিন্তু আমাদের পুরো পুরো যানবাহন চলাচল ব্যবস্থাটাকেই অকেজো করে দিয়েছে। পুলিশরাও দুহাত তুলে বসে থাকে। তো এই যে টোটোর নিয়ন্ত্রণটা তাহলে কে করছে, কারা করছে? খোঁজ দিয়ে দেখা গেল যে পলিটিক্যাল বসেরা এর পেছনে আছে। কারা সেই পলিটিক্যাল বস? যে ক্ষমতাসীন দল, তাদের নেতা নেত্রীরা এই 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 ছাতা ধরে আছে, এই টোটোর অব্যবস্থাটাকে চালু করেছে। তারা একটা চিরকুট দিয়ে তারা টোটোকে রাস্তায় নামিয়ে দিচ্ছেন, এবং সেই টোটো না মানছে আইন। এবং আরও 2-3টে জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে তাদের সেফটিটা নেই, এবং টোটোর রেজিস্ট্রেশন করতে হলে পরে টোটো কেনার বৈধ কাগজপত্র দেখাতে হবে, এবং যে চালাবে তার লাইসেন্স দরকার। যেমন ড্রাইভিং লাইসেন্স থাকে মোটর গাড়ির, তেমনি টোটোরও লাইসেন্স রয়েছে, এবং তাদের গাড়ি চালিয়ে দেখাতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে। সেগুলো কিছুই থাকছে না। এবং যদি আজকে কোনো টোটোতে কেউ যদি কোনো দুর্ঘটনার মধ্যে পড়েন, তাহলে কিন্তু কোনো ক্ষতিপূরণ পাবেন না, তার কারণ আইনে আসছে না। আর একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে টোটো তো কিসে চলে, এনার্জিটা কোথা থেকে আসে? ইলেকট্রিকের ব্যাটারি চার্জ হয়, এবং সেই যেখানে ব্যাটারি চার্জ হয় তারা পুরো বিদ্যুৎটা চুরি করে চালাচ্ছে। তা এই যে একটা বেআইনি অব্যবস্থা কায়েম হয়ে যাচ্ছে মানুষের জনজীবনে, তাতে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ছি, সাধারণ মানুষ নাবিশ্বাস উঠছে, এবং পুলিশ প্রশাসন তারাও অত্যন্ত অসহায়। তার কারণ তারা যদি টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আমার মনে আছে কলকাতার ক্ষেত্রে আমি দেখেছিলাম, তিনি এখন রিটায়ার করে দক্ষিণ ভারতে চলে গেছেন, তিনি ডিসি ট্রাফিক ছিলেন। তিনি টোটো নয় অটোরিকশাকে তার নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি মার খেয়েছিলেন। তো পুলিশের একটা ডেপুটি কমিশনার লেভেল কলকাতার শহরের মধ্যে যদি মার খায়, তাহলে এরা এখন মার খাবে না, এদের পাঠিয়ে দেওয়া হবে 500 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত পুলিশ স্টেশনে, বা তার চাকরিটা চলে যাবে, পোস্টিং প্রমোশন আটকে যাবে। সুতরাং পুলিশ দুহাত তুলে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, তারা কিছু করতে পারে না, তারা কিছু করে না। কিন্তু কেন এই ব্যবস্থাটা? সেটা হচ্ছে 3টে কারণ: ভোট, নোট আর লোভ। এটা ভোট ব্যাংক এবং নোট ব্যাংক, প্রচুর টাকা ওঠে। সারা রাজ্যের কথা যদি আমরা বলি কত লক্ষ আছে আমি ঠিক হিসেব জানি না, বলতে পারবো না, কিন্তু কয়েক কোটি টাকা ওঠে প্রত্যেক দিন। সেই ভোট, তারা ভোট দেন, তারা নোট দেন, এবং তারা ভোট নোটের সাথে লোকও দেন, কিসের মিটিং মিছিলে লোক দেন। সুতরাং এটা একটা সোনার খনির মতো, কিন্তু এই সোনার খনি যে আমাদের মৃত্যু ফাঁদ তৈরি করছে। আমাদের অনেকে বলছে যে এটা তো কর্মসংস্থান হচ্ছে। হ্যাঁ, কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে, একথা ঠিক, কিন্তু অনেক বেশি মানুষের কর্ম সময়টা হারিয়ে যাচ্ছে। 8 ঘন্টার রাস্তা আমরা 3 ঘন্টায় পৌঁছচ্ছি। ট্রাফিক জ্যাম শুধু নয়, বাতাসের দূষণ হচ্ছে, এবং আরও বিভিন্ন রকমের অব্যবস্থার সৃষ্টি হচ্ছে। এটা তো বন্ধ হওয়া দরকার, কিন্তু এখন শুধু স্লোগান চলছে, চলবে, বেআইনিটাই আইন। আমাকে অনেকে অনুরোধ করেছেন, আমি বিষয়টা নিয়ে একটা অন্যভাবে চর্চা করছি, এবং পিপুলস ফোরামে যদি কিছু না করা যায়, তাহলে আইনের আঙিনায় আমরা পৌঁছবো। কিন্তু এর থেকে মানুষকে পরিত্রাণ দিতে হবে, নিষ্কৃতি দিতে হবে। ভালো থাকুন, ভালো রাখুন।